এবার আমাদের হচ্ছে চিকেন তন্দুরি। চিকেন তন্দুরি, এই যে ম্যারিনেট করা চিকেন সমস্ত কিছু দিয়ে রাখা হয়েছিল, এবার হচ্ছে সেটা চিকেন তন্দুরি হচ্ছে। চিকেন এগুলো দেখলি না, ওই ওই ইয়েরা করছিল। ওরা কি রনি তো আসবে, তার তখনই তো টিফিন বক্স নিয়ে চলে আসতে পারতো। থাকবে না তখন পারবো, তখন যাবো, দাঁড়াবে না। ও আচ্ছা এসে দাঁড়াবে না, মানে থাকবে না। আমি এই চিকেনের বানানো করতাম। বল মামা কোথায় গেছে আমি জানি না। দরকারই ছিল না তো করার। পিকনিকে যদি সবাই মিলে নাই থাকলে আনন্দ তো হবে না। ওই যে ওইটা, ওই হ্যাঁ ওইটার মধ্যে গলা। ও কি কাজ করবে খুঁজে পেয়ে যাচ্ছে। মোমোটা ওই তো বানালো। ছোট ছোট জিনিস না চলো চিকেন তন্দুরি হোক, রেডি হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। বছরের শেষ আর কালকে বছরের শুরু হবে। আমাদের আজকে পিকনিক হচ্ছে। তোমরা যে যেখান থেকে দেখছো আমাদের একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফলোয়ার করে দিও। তারপরে ছবি বলো, আজকে 31 ডিসেম্বরে পিকনিক হচ্ছে আমাদের। এই তারপরে কি রান্না হচ্ছে সেটা বলো। আজ আমাদের মেনু হচ্ছে চিকেন। না ওই হবে নাকি? চিকেন কাবাব। চিকেন কাবাব। তারপর হচ্ছে ভাত, গন্ধরাজ লেবু, তারপর হচ্ছে ভেজ ডাল, আলুর চিপস, বেগুনি, তারপরে হচ্ছে চিকেন কষা কষা মাংস, লাল লাল ঝাল ঝাল মাংস, মুরগির মাংস যেটা হচ্ছে কাঠের জালে, চাটনি পাঁপড়, চাটনি, শেষে থাকছে চাটনি পাঁপড় মিষ্টি। আর এই মাংসগুলো দেখে এনে ম্যারিনেট করে রাখা আছে। ম্যারিনেট করে রাখা হয়ে গেছে সব। এখন লাল লাল করে আলুটা ভাজা হবে, তারপর মাংসটা ফোড়ন দেওয়া হবে। আচ্ছা ফোড়ন দে ততক্ষণ, এখন আলুটা ভাজতে থাক। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা মশলা পেস্ট করে রাখা সেটা দেওয়া হলো। এবার দিচ্ছে গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো। এটা জিরের গুঁড়ো দেওয়া হচ্ছে কড়াইতে। ওই আমাদের ম্যাডাম, উনিও শুরু করে দিয়েছে ভিডিও করা। এটা হচ্ছে কি যাচ্ছে ধনের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো অ্যাড করা হচ্ছে। গান বন্ধ হয়ে গেল কেন? বেশি দিলাম না কেন বলো তো? ইমা পকেটে ফোন তো, গান বন্ধ হয়ে গেল কেন? এ বাবু দেখ গান বন্ধ হয়ে গেছে কেন? তুই পারবি না? ও পারবে না? আমার লক্ষ্য তো ঠিক করে। এবার দেওয়া হচ্ছে হলুদ, ভরে গেছে না মনে হয়। এবার দেওয়া হলো হলুদ। এবার চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছে হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা হয়েছে, একটু ধনেপাতা দিয়েছে, আর হচ্ছে ওই যে চিকেনটা রাখা হয়েছে, আর হচ্ছে তোমার একটু দইও দেওয়া হয়েছে ওর মধ্যে, দিয়ে একটু ম্যারিনেট করে রাখা হয়েছে। এবার চিকেনটা চলে যাবে, ওর মধ্যে ভাজা হয়ে গেছে, মশলা ইয়ে হয়ে গেছে, মশলা হয়ে গেছে, তেতো হয়ে যাবে। চিকেন দাও। এবার এই চিকেনটা ওই যে ম্যারিনেশন করে রাখা হয়েছে, এবার চিকেনটা চলে যাবে ওর মধ্যে, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে অলরেডি। শালা আমাকে পুড়িয়ে মারবে মনে হচ্ছে। এই চিকেনটা চলে গেল ওর মধ্যে।
ওর মধ্যে জল দিয়ে না এই दिवाली के दिन एक बहुत पवित्र परंपरा है तुलसी के पौधे के पास दिया जलाना। ভালোভাবে আগে থেকে জল দিবি না, পুরো ভালোভাবে কষাবি, তেল ছাড়বে তারপরে। এবার চিকেনটা চলে গেল কড়াইয়ের মধ্যে, এবার আস্তে আস্তে ওইটা হবে। क्योंकि मिठाई और रोशनी से घर जगमगा जाता है, पर रीति रिवाज से जुड़ने से दिल और परिवार जगमगाते हैं। इसीलिए रीति रिवाज शो बनाया गया जहां आपको हर परंपरा के पीछे का गहरा अर्थ समझाया जाता है, जिससे परिवार और भी मजबूत होता है और भक्ति व ज्ञान মাঝে মাঝে একটুখানি এরকম করে দেবে, তাহলে জেলে উঠবে। परिवार के साथ আমার মার মনে ফুটে ফুটে ছলি ঝুলি লাগবে। हिंदू रीति रिवाज আচ্ছা মনে হয় এবার পেঁয়াজটা একটু, ফোড়নটা ভাজা হয়ে গেল, এবার পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়া হবে। পেঁয়াজটা লাল করে ভেজে দেওয়া হচ্ছে। টোটালি রান্নাটা আজকে মাংসের রান্নাটা হচ্ছে কাঠের জালে, আর এদিকে হচ্ছে মাংসটা ওই যে ঢাকা রয়েছে, ওটা ম্যারিনেট করা রয়েছে। ওর মধ্যে কি কি দিয়ে ম্যারিনেট করা হয়েছে সব তোমাদেরকে বলছি, চলো সাথে থাকো। এইবার মাংসের জন্য ফোড়নে দেওয়া হলো তেজপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ। এবার চলে যাবে একে একে করে চিকেন, তারপর এই পেঁয়াজ দিয়ে চিকেন তোর গলা কাটবো। পেঁয়াজ ভাজবে, তারপরে পেঁয়াজটা লাল। আগে এখন ফোড়নটা হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। ফোড়নটা ভাজুক। হালকা করে না, ফোড়ন ভালো হয়। এই দাঁড়া, আমারটাও ভিডিও করবো। এবার আমাদের চিকেনের জল পড়ে গেল কষানোর শেষে। এবার ফুটে মশলা এগুলো লাগবে না তো? ফুটলে সেদ্ধ হলে হয়ে যাবে। চলো মাংস সেদ্ধ আছে না?